আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত খামারের খড় কেনার জন্য আরকি রওনা দিয়েছি। তো যেহেতু এখন আরকি ঘাস কমে গেছে, তো আমরা খড় কেনার জন্য এই ট্রাকটি আরকি রেডি করেছি। ট্রাকটা আমাদের এলাকারই ট্রাক। তো আমরা মূলত ট্রাক নিয়ে এখন রওনা দিতেছি। কারণ আমাদের যেখানে আরকি খড় কিনতে যাবো, তো জায়গাটা বেশি দূরে না। জায়গাটা মোটামুটি খুব কাছেই আরকি। তো এই কারণে আমরা মূলত এই ছোট ট্রাকটাই নিয়েছি। তো আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি। তো এখন আমরা আর কিছুক্ষণ পরে আরকি মেইন রোডে উঠে যাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের মেইন রোড আরকি। মেইন রোডে ওঠার মাথা আরকি। তো এখানে একটু জ্যাম থাকে, কারণ এটা মূলত ৩ রাস্তার মোড়। তাই এখানে একটু আরকি জ্যাম থাকে। তো আমরা মোটামুটি জ্যাম পাড়ি দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়েছি আরকি। তো আমরা এখন মেইন রোডে, বিশ্ব রোডে উঠে গেছি। তো এটা হলো আমাদের এলাকার আরকি মেইন রোড। তো এইখান দিয়ে আমরা মূলত চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের ঘর যেখানে আছে, তো ওই জায়গাটা বেশি আরকি দূরে না, একটু কাছাকাছি আছে। তো আমরা মেইন রোডে যে ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদের ট্রাক নিয়ে রওনা দিয়েছি। তো আমরা অলরেডি আমাদের যে ঘরের যে জায়গাটা, যে ক্ষেত, তো এখানে এসে পড়েছি। মূলত এই যে এটা হচ্ছে আমাদের খড় রাখার জায়গা। কারণ এইখানে একটি মালিক, তো এই মালিকে মূলত ফ্যাক্টরির জায়গা এটি, এখানে আরকি ধান চাষ করেছে। তো ধান চাষ করে এইখানেই মূলত এই খড়গুলো রাখা আছে আরকি। তো আমরা ম্যানেজারের সাথে কথা বলে এখানে আরকি খড়গুলো কিনেছি। তো আমাদের ট্রাকগুলো মূলত ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ এখানে যদি ট্রাকটা ভিতরে না নেই, তাহলে আরকি আমাদের কস্টিং খরচ আরো বেড়ে যাবে এবং কি সময়ও বেশি লাগবে। তো আমরা এখানে মূলত চারিদিকে একটু ঘুরে দেখতেছি যে কিভাবে কোনখানে খড়গুলো আছে। তো এই যে এখানে একটি ট্রাক্টর দেখতে পাচ্ছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে এইখানেই আরকি ধান চাষ করা হয়। তো এখানে আমরা মূলত এসে পড়েছি। তো এখানে আমরা দেখবো যে আমাদের খড়গুলো কোথায় রাখা আছে। তো এখানে এসে মূলত দেখতে পেলাম যে না, এখানে খড় আছে। আসলে আমি তো জানি না আরকি যে খড়গুলো কোথায় আছে। কারণ আমার বাবা এসে খড়গুলো কিনে নিয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পারলাম যে ধান মাড়াই করা হচ্ছে মূলত। তো এইখানেই আমাদের খড়গুলো আরকি গোনা আছে। তো এইখানে আমরা চাচ্ছি যে এইখানে কিভাবে আমাদের ট্রাকটা ঢোকানো যায়। তো এই চেষ্টাই আমরা মূলত করতেছিলাম। তো অবশেষে আরকি যারা শ্রমিক আছে তারা বলল যে, "ভাই, এখানে এই সালাগুলো উঠিয়ে দিলেই মূলত এখানে আপনারা ট্রাক আনতে পারবেন।" তো আমরা তাদের কথা মতো আমরা এখানের যেসব ধান, এই ধানগুলো সরিয়ে তো আমাদের ট্রাক আনার আরকি চেষ্টা করতেছি। তো এখানে দেখতেছি যে কিভাবে ট্রাক আনা যায়। তো এই যে এই ঘরগুলোই আমাদের জন্য গোনা আছে আরকি। এখানে ২,০০০ আটি তারা আমাদের জন্য গুনে রেখেছে। তো আমরা আমাদের এই আটিগুলো নিয়ে আরকি ট্রাকের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ ওইখান থেকে আমাদের খড়গুলো মোটামুটি আরকি গাড়িতে উঠাতে হবে। তা না হলে আমরা খড়গুলো আরকি খুব তাড়াতাড়ি উঠাতে পারবো না। তাই আগে থেকেই আমরা এইখান থেকে খড়গুলো নিয়ে ওইখানে আরকি জড়ো করতেছি। তো আমার সাথে আমার আরকি ২ দুলাভাই আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ২ সাইডে যারা ঘর নিতেছে, মূলত এরা কোন শ্রমিক না, এরা হলো আমার দুলাভাই। তো তারাও আমাদের সাথে আমার সাথে আরকি হেল্প করার জন্য আসছে। তো আমি মূলত এই ১ম খড় কেনার জন্য আসছি। কারণ এর আগে আমার আরকি বাবা আসতো। তো বাবা যেহেতু বাড়িতে, আমাদের গরু অনেক বেড়ে গেছে, তো এই কারণে আসতে পারে নাই। তো সেই কারণে মূলত আজকে আমাকেই আসতে হয়েছে। তো আমি মূলত এর আগে খড় কখনোই নেইনি। তো আমি দুলাভাইকে বললাম যে, "আপনি খড়গুলো ট্রাকে উঠায় দেন। আমি মূলত এখানে এনে জড়ো করি।" তো ওই হিসেবে আমি আরকি আমার খড়গুলো আমি এনে এখানে জড়ো করে দিচ্ছি। আর দুলাভাই ট্রাকে উঠিয়ে দিচ্ছে। আরেক দুলাভাই সে ট্রাকে আরকি খড়গুলো স সঠিকভাবে বসিয়ে নিচ্ছে। কারণ এখানে যদি খড়গুলো ঠিকভাবে বসাতে না পারি, তাহলে ট্রাকে এই ২,০০০ খড় উঠানো সম্ভব হবে না। তো আমরা মূলত এখানে ২,০০০ খড়ই উঠানোর চেষ্টা করতেছি। তো আমরা আগে বুঝতেছি না যে এখানে কতগুলো খড় আরকি উঠতে পারে। তো আমি অনেকগুলো খড়ই এখানে মূলত অলরেডি এনে ফেলেছি আরকি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ট্রাকের অর্ধেক আরকি ভরে ফেলেছি। তো আমরা দুপুরের দিকে আরকি এখানে আসছি। তো দুপুরের দিকে আইসা আমাদের প্রায় বিকাল হয়ে গেছে। ১২টার দিকে আমরা এখানে আসছিলাম। তো প্রায় ৪টা বেজে গেছে আরকি। তো এখন আমাদের খুব তাড়াতাড়ি আরকি খড়গুলো এখানে উঠাতে হবে। কারণ আমরা যদি তাড়াতাড়ি খড়গুলো উঠাতে না পারি, তাহলে কিন্তু আমাদের রাত হয়ে যাবে। আর রাত যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে খড় নিয়ে যাওয়া সম্ভব না। কারণ এখানে কোনো কারেন্ট নাই, এখানে কোনো বাতি নাই। তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি খড়গুলো গাড়িতে উঠাইয়া
তো আমরা আর কি রওনা দিব। তো আমার দুলাভাই একজন, উনি তো ক্লান্ত হয়ে গেছে, তো এখন আমি ট্রাকে উঠাই দিচ্ছি আর কি খড়। তো আমাদের খড় উঠানি প্রায় শেষ। এখানে আমরা মূলত ১৫০০ খড় আর কি আমরা উঠাইতে পারছি, আর ৫০০ পারি নাই। তো এটা পরের ট্রিপে হয়তো আমরা নিয়ে যাব। তো এখন রাত হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে খুব ভালোভাবে আর কি খড়গুলো বাঁধ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ রাস্তার অবস্থা ভালো না। তো এই কারণেই আমাদের খড়গুলো ভালোভাবে আর কি বাইন্ধা নিতে হবে। তো আমরা খুব টাইট দেওয়ার চেষ্টা করতেছিলাম ৩-৪ জনে মিলে, ড্রাইভার সহ। তো আমরা অলরেডি টাইট দিয়ে ফেলেছি। তো এখন আমাদের বাড়ির দিকে তো খড়গুলো নিয়ে আর কি রওনা দিতে হবে, কারণ রাত হওয়ার আগে আমাদের খড়গুলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো সকলকেই ধন্যবাদ।